আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাইজান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। জি, আমরা সবক পড়েছিলাম, সবক নাম্বার 21। সবক নাম্বার 21-এ আমরা কি পড়েছিলাম? হরুফে মাদের বর্ণনা। হরুফে মাদের বর্ণনা। হরুফে হরুফে মাদের বর্ণনাতে আমরা পড়েছিলাম হরুফে মাদ চার প্রকার। হরুফে মাদ চার প্রকার। প্রথম নাম্বারে হলো মদ্দে মুত্তাসিল, দ্বিতীয় নাম্বারে হলো মদ্দে মুনফাসিল, তৃতীয় নাম্বারে হলো মদ্দে লাজিম, চতুর্থ নাম্বারে হলো মদ্দে আরজি ওয়াকফি। মদ্দে মুত্তাসিল কাকে বলে? হরুফে মাদের পরে হামজা যদি একই শব্দের মধ্যে আসে তাহলে তাকে মদ্দে মুত্তাসিল বলে। আর মদ্দে মুত্তাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দ্বিতীয় নাম্বার হলো মদ্দে মুনফাসিল। মদ্দে মুনফাসিল কাকে বলা হয়? মাদ্দে মুনফাসিল হরুফে মাদের পরে যদি হামজা দ্বিতীয় শব্দের প্রথমে আসে তাহলে একে মাদ্দে মুনফাসিল বলে। আর মাদ্দে মুনফাসিলকে 2 থেকে 3 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তৃতীয় নাম্বারে হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম কাকে বলে? হরুফে মাদের পরে সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর, সাকিন অথবা তাসদিদ যুক্ত অক্ষর যদি হরফে মাদের পরে আসে তাহলে তাকে মাদ্দে লাজিম বলা হয়। মাদ্দে লাজিমকে 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। 3 থেকে 5 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। চতুর্থ নম্বরে আমরা পড়েছিলাম মাদ্দে আরজি অকফি। মাদ্দে আরজি অকফি কাকে বলে? হরফে মাদের পরে থামলে তাকে মাদ্দে আরজি অকফি বলে। আর মাদ্দে আরজি অকফি 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আজকের আমরা পড়ব সবক নাম্বার 22, অর্থাৎ শেষ সবক, নুরানি কায়দার শেষ সবক। জি, শেষ সবক কি? আয়াত করার কায়দা। আয়াত করার কায়দা। এই যে গোল চিহ্ন আছে একে আয়াত বলা হয়। এরকম চিহ্নকে আয়াত বলা হয়। এই যে জায়গায় এই যেগুলো লেখা আছে আলামিন, এখানে লেখা আছে আলামিনা, কিন্তু এখানে থামতে হলে শেষ হরফকে সাকিন করতে হবে। বুঝতে পারছেন? আয়াতের শেষে বা মাঝখানে থামতে হলে জাবার জের পেশ, দু জাবার আর দু পেশ। জাবার জের আর পেশ, দু জের দু পেশ। জাবার জের পেশ আর দুজের দু পেশের উপরে যদি আমরা থামি তাহলে সেখানে কি করতে হবে? যে হরফের উপরে জাবার জের পেশ দুজের দু পেশ থাকবে সেই হরফের উপরে থামলে তাহলে সেই হরফটাকে সাকিন করে পড়তে হবে। সেই হরফটাকে সাকিন করে পড়তে হবে। আর আয়াতের শেষে যদি আমরা থামি তাহলে এই জাবার জের পেশ আর দুজের দু পেশ যদি থাকে তাহলে কি করতে হবে? আয়াতের শেষেও সাকিন করতে হবে। আয়াতের মাঝখানে যদি থামি জাবার জের পেশ দুজের দু পেশ থাকলে তাকে যে হরফের উপরে থাকবে সেই হরফটাকে সাকিন করতে হবে। আর আয়াতের শেষে যদি আমরা থামি সেখানেও সাকিন করতে হবে। আশা করি সকল ভাইজান বুঝতে পেরেছেন। জি, যেমন এখানে আছে আলামিনা, কিন্তু এখানে থামলে কেমন হবে? আলামিন। আর রহিমি আছে, এখানে থামলে কি হবে? আর রহিম। আল হামদু আছে, এখানে থামলে কি হবে? আল হামদ। আল হামদ। হাম বলে দোয়াটি উচ্চারণ হবে আল হামদ। এখানে আছে আহাদুন, এখানে থামলে কেমন হবে? আহাদ। হামজা জাবার আ,
হা দাল জাবার হাদ, আহাদ। এখানে আছে খুসরিন, থামলে কি হবে? খুসর, খুসর। জি। আলামিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি, এটি কিভাবে বলেন? আলামিন। জি, আপনার সাউন্ড কেটে আসছে। আলামিন। জি, এর ইজরা, প্রত্যেকটি ইজরা আমরা জানি, প্রত্যেকটি ইজরা জি আমরা জানি। খাড়া জাবার আলিফ মাদ্দার সমান, জাবার হারাকাতের ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের, এটি ইয়া মাদ্দা, আর নুনের উপরে জাবার, এটা হারাকাতের ইজরা। তাহলে আলামিন কেন হচ্ছে? আমরা এখানে থামছি, আমরা এখানে থামছি, তাই নুনের উপরে যে জাবার আছে, আর হ্যাঁ এর কায়দা হলো জাবার জের পেশ দুজের দু হ্যাঁ, পেশ অলা হরুফের উপরে যদি আমরা থামি, তাহলে সেই হরুফটাকে সাকিন করতে হয়, তাই না? সাকিন করতে হয়। জি। জি। আলিম শেখ ভাই মিউট খুলবেন। বলেন না তো। এটি বলেন। ইন। জি, আপনার সাউন্ড আসছে না। আমার আসছে না রে? জি, এবার আসছে, বলেন। ইন্না আল আমি যেটাতে আপনার মার্কিং করেছি আপনি সেখানে বলেন। আর রহিম। জি। জি, মাশাআল্লাহ। আমির উদ্দিন ভাই মিউট খুলবেন। জি হুজুর। আর রাহিম। জি, এখানে আর রহিম হচ্ছে কেন? আর রহিম হচ্ছে কেন? মিমের নিচে জের আছে বলে। জি, মিমের নিচে জের আছে, তাই এই জবর জের পেশ আর দুজের দু পেশের উপরে যে হরফের উপরে থাকে, সেই হরফে থামলে সেই হরফকে সাকিন করে পড়তে হয়, তাই না ভাইজান? জি। জি। আমজাদ শেখ ভাই, আমজাদ আলী মন্ডল ভাইজান। আল্লাহ হামদ। জি, আলহামদু হচ্ছে কেন? আলহামদ হচ্ছে যে জাবার জের পেশ থাকলে তার জন্য ওখানে থামার জন্য সাকিন করে পড়তে হবে। জি, যে হরফের উপরে জাবার জের পেশ যে হরফের উপরে জাবার জের পেশ থাকলে বা সেটা কি সাকিন দুজের করে পড়তে হবে। বা দুজের দুপেশ জি। যদি থাকে, সেই হরফের উপরে থামলে কি করতে হয়? সাকিন করে পড়তে হয়। সাকিন করে পড়তে হবে। জি, জি। মাশাআল্লাহ। আশিকুল ভাই। জি হুজুর। জি। আহাদ। জি, আহাদ হচ্ছে কেন? আহাদুন আছে, আহাদ হচ্ছে কেন? আহাদুন আছে। জি। আহ, যে হরফের উপরে জাবার জের পেশ বা দু জবর দু জের দু পেশ থাকে, সেই হরফের মধ্যে থামলে তাহলে সেই হরফকে সাকিন করে পড়তে হয়। জি, এখানে দু পেশ আছে তাই এর উপরে থামছি, তাই এই দু হরফটাকে পেশে সাকিন থাকলে করতে হবে। জি। সাকিন করে যেমন আহাদ। যেমন আহাদ। জি, মাশাআল্লাহ। গোলাম কিবরিয়া ভাই। জি হুজুর। জি। খুশুর। জি, খুসর, খুসুর খুশুর। নয়, খুসুর নয়, খুশ। খুসর। জি, খুসর। খুশ। জি, খুস বলে শেষে রটি যুক্ত হবে, খুসর, খুশ। খুসর। জি, এখানে এই রটিকে সাকিন করা হচ্ছে কেন? এখানে তো খুসরিন আছে। শেষের
জাবার জের পেশ অথবা দুই জাবার দুই পেশ দুই জের দুজাবার নয়, দুজের আর দুপেশ। দুজের দু পেশ দিয়ে কোনো শেষের অক্ষর আছে তাকে সাকিন করে পড়তে হবে সেই অক্ষরকে। জি, মাশাআল্লাহ। তাহলে এই বিষয়টি আমরা বুঝতে পারলাম, যদি কোনো হরফের উপরে জাবার জের পেশ আর দুজের দুপেশ থাকে, সেই হরফের উপরে থামলে তাহলে সেই হরফকে কি করে পড়তে হয়? সাকিন করে পড়তে হয়। জি, এটা আমরা বুঝতে পারলাম। জি, এরপরে আমরা বুঝবো আয়াতের শেষে যদি দু জাবার থাকে। আয়াতের শেষে, যেমন এখানে দেখেন আয়াতের শেষে দু জাবার আছে, একে কেমন করে পড়তে হয়? আয়াতের শেষে যদি দু জাবার থাকে, তাহলে একটি জাবার বাদ দিয়ে একটি জাবারকে গণ্য করে পড়তে হবে। একটি জাবারকে গণ্য করে পড়তে হবে, গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গণ্য করে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গণ্য বলতে গুণনা নয়, গণ্য বলতে একটি জাবার বাদ দিয়ে একটি জাবার ধরে, একটি জাবার বাদ দিয়ে একটি জাবার ধরে পড়তে হবে। জি, রহিম বাদশাহ ভাই মিউট খুলবেন। জি হুজুর। জি বলেন। ইন্নামা আসা ইন্নামা আসরি ইয়াসা ইয়াসরা। ইন্না মাআল উসরি ইসরা। জি। জি, তাহলে এটি ইন্নামা আল ইসরি ইসরা। উসরি, উসরি। ইসরা। জি, এখানে ইস র হচ্ছে কেন? এখানে তো ইস রন আছে, কিন্তু র হচ্ছে কেন? জবর একটা বাদ দিয়ে একটা পড়তে হচ্ছে। হ্যাঁ, একটা জাবার বাদ দেওয়া হবে কেন? আয়াতের শেষে, আয়াতের শেষে এসেছে। জি আয়াতের শেষে আয়াতের যদি শেষে। দু জাবার থাকে, তাহলে একটি জাবারকে জি বাদ দিয়ে একটি জাবার ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি আয়াতের শেষে যদি দুটি জাবার থাকে, তাহলে কি করতে হয়? একটি জাবারকে বাদ দিয়ে একটি জাবার ধরে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর এখানে তো জি প্রত্যেকটি ইজরা আমরা জানি, সাকিনওয়ালা হরফ ডান দিকের হরফের সাথে মিলাতে হয়। পেশ হারাকাত, জাবার হারাকাত, এখানে জাবার হারাকাত, নুন তাজদিদকে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হয়, আর তাজদিদ ওয়ালা হরফ দুইবার উচ্চারণ হয়, আমরা সবটাই জানি ইনশাআল্লাহ। জি, জি জি। এবারে আসেন, দেখেন কি আছে আয়াতের শেষে। আয়াতের শেষে যদি গোল তা, অর্থাৎ এইরকম তা থাকে, গোল তা বলতে এরকম তা, এই যে আমরা পড়েছিলাম তা এইরকম, এরকম তা, কিন্তু আবার তা আমরা পড়েছি এইরকম, এরকম হলে হা পড়েছি, এর উপরে যদি নোক্তা থাকে তা, বা এইরকম তা, এর উপরে নোক্তা দিলে তা, যেমন এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এই তা গুলিকে, এই তা নয়, এগুলি কি গোল তা বলা হয়, এগুলিকে গোল তা বলা হয়। আয়াতের শেষে যদি এরকম তা আসে, আয়াতের শেষে যদি এরকম তা আসে, এরকম তা আসে, তাহলে সেখানে থামলে সেটি হা পড়তে হবে। হা সাকিন, হা সাকিনের মতো পড়তে হয়। যেমন এখানে আছে জারিয়াতুন, জারিয়াতুন, কিন্তু যখন এখানে আমি থামবো কি হবে? জারিয়াহ, জারিয়াহ। এখানে আছে আনিয়াতিন,
কিন্তু এখানে থামলে কেমন হবে? আনিয়াহ, আনিয়াহ। এখানে আছে লাগিয়াতান, কিন্তু এখানে থামলে কেমন হবে? লাগিয়াহ, লাগিয়াহ। যেখানে আসবে কোরআনে পাকের মধ্যে এরকম সে যদি গোলতা থাকে আর সেখানে যদি থামতে হয়, তাহলে সেটাকে হা সাকিনের মতো করে পড়তে হবে, সেটাকে হা সাকিনের মতো করে পড়তে হবে। জি, লুৎফর রহমান ভাই মিউট খুলবেন। জি। জারিয়া। জি, এটি জারিয়াহ হচ্ছে কেন? এখানে তো তা এখানে তাদুপেস্তুন আছে। সাকিনের মতো করে পড়তে হবে। কেন যদি তা সাকিনের থাকে, হ্যাঁ, গোল তা সাকিনের। থাকলে সেটি সাকিনের মতো করে পড়তে হবে। জি, গোলতা থাকলে সাকিনের মতো করে পড়তে হবে কখন? এটা পুরো পড়তে ভেঙে বলতে হবে। যে আয়াতের শেষে যদি আমি থামি, আয়াতের শেষে আয়াতের শেষে গোল গোলতা তা থাকলে থাকলে সেটি সেখানে থামলে কেমন করে হাসিনের পড়তে মতো হবে? পড়তে হা হবে। সাকিনের মতো পড়তে হবে। হাসিনের মতো তাই পড়তে এখানে হবে। আমি থামছি, আর গোলতায়ের উপরে দু পেশ আছে। ঠিক আছে। জি, এখানে আমি থামছি, তাহলে কেমন পড়তে হবে? এই গোলতাটাকে আর তা পড়া যাবে না, হা করে পড়তে হবে। সাকিনের হা জি, করে পড়তে হবে, হা যেমন সাকিনের মতো পড়তে হবে। জারিয়া। জারিয়াহ। ইয়াহ। জি, আমরা জানি আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে, জেরকে আলিফ হারাকাত মাত্রা বলে, বলে। হ্যাঁ, হারাকাত বলে, ইয়াকে, ইয়ার উপরে জাবার, এটাও হারাকাত। আমরা এগুলি ইজরাগুলি হারাকাত। জি আগে থাকতে আমরা অবগত। জি, মিঠুন শেখ ভাই। জি। জি। কেমন হলো আমার সোনা ভাই? মিল যা পড়ছি এখন, পড়ছি হুজুর আর একবার। জি, আনি, আনি, টান দিচ্ছেন কেন? কোন মাদ্দা এটা? এট- এটা নুন, এটা হচ্ছে এক আলি পরিমাণ টানতে হবে এটা। কেন একালিক পরিমাণ টানতে হবে? নুনের নিচে জের আছে, জেরটি হলো হারাকাত। জি, হারাকাতকে টান না দিয়ে এক আলি পরিমাণ টানতে হবে। টান না দিয়েও একালিক তো পরিমাণ টানতে হবে? আইন, হারাকাত আমরা পড়েছি টান হয় না, তাহলে হারাকাতকে আপনি কি করে বলছেন যে টান না দিয়ে একালিক পরিমাণ টানতে হবে? হারাকাত কোন রকমে টান দেওয়া যাবে না। তাই কেমন হবে? হবে না। আনিয়াহ, আনিয়াহ। আনিয়াহ। জি, এখানে আনিয়াহ হচ্ছে কেন? এখানে তো তা আছে, আনিয়াতিন হওয়া দরকার ছিল, কিন্তু আনিয়াহ হচ্ছে কেন বলতে পারবেন? আ- আয়াতের, হ্যাঁ আয়াতের নিচে গোল তার যদি থাকে, না শেষে, আয়াতের সরি, নিচে নয়। আয়াতের জি, শেষে, আয়াতের শেষে, আয়াতের শেষে যদি গোল তা থাকে, তাহলে সেটি তায়ের জায়গায় হা উচ্চারণ হবে। হা সাকিনের মতো পড়তে হয়। হা সাকিনের মতন পড়তে হবে। জি, মাশাল্লাহ। তো হিজুর রহমান ভাইজান মিউট খুলবেন। জি হুজুর। জি, লাগিয়া। জি, মাশাল্লাহ। এখানে লাগিয়া হচ্ছে কেন? ওই আয়াতের শেষে গোল চা থাকলে সেটি জি, সাকিনের মতো করে পড়তে হবে। হা তাই সাকিনের মতো পড়তে হয়। হ্যাঁ, হা, সাকিনে পড়তে হবে, জি, হা সাকিনের সাকিনের মতো মতো পড়তে হবে। পড়তে হয়। জি, হুজুর এটা শেষে শুধুমাত্র শেষে এই উচ্চারণটা হবে, যদি তাটা যদি মিডলে থাকতো তাহলে জি, যেরকম উচ্চারণ সেরকম থাকতো নাকি? জি, জি, অবশ্যই। তা যদি মিডিল পয়েন্টে থাকে, তা যদি মিডিল পয়েন্টে থাকে, হ্যাঁ, এখানে
এটা ধরেন এর পরে আরো হরফ আছে, তখন যদি আপনি এখানে ছাড়েন, এখানে যদি আপনি দম নেন, এখানে আপনার শ্বাস, লাগিয়াতান হবে। হ্যাঁ, লাগিয়াতান হবে না, লাগিয়া। আর তা যদি আপনি জুড়ে পড়েন তখন হবে লাগিয়াতান। বুঝতে হ্যাঁ, পারছেন? জুড়ে পড়লে যদি এর জি পরে হুজুর। কোনো বাক্য থাকে তখন হবে। এটা আয়াতের শেষে যদি এরকম গোলতা আসে, সেই উদাহরণটি এখানে বোঝানো হচ্ছে। বুঝতে পারলেন? এখানে যেই জের জামা পেশ যাই থাকবে সেরকম কিছু জি না। জি জি, জের থাক, জাবার থাক, পেশ থাক, যাই থাক, এখানে যদি আপনি থামতে হয় তাহলে কেমন করতে হবে? হা উচ্চারণ হবে। জি। জসিম শেখ ভাই মিউট খুলবেন। আনিয়া। জি। আনিয়া। আনিয়া। জি। এখানে আনিয়া হচ্ছে কেন? আছে তো আনিয়াতিন, কিন্তু আনিয়া হচ্ছে কেন? গোল তায়ের নিচে গোল যদি তায়ের নিচে বুঝিয়ে থাকে, দুজের থাকার কারণে নয়, এটি সেখানে আয়াতের শেষে থাকে বা এই, আয়াতের শেষে, জি, হ্যাঁ, আয়াতের শেষে যদি গোলতা থাকে, আয়াতের শেষে যদি না থাকে, তারপরে সেখানে সাকিন থামলে, করে, সেখানে থামলে থামলে, সাকিন হুম, সেখানে থামলে, হা সেখানে সাকিনের থামলে মতো পড়তে হয়, হা সাকিনের মতো হা পড়তে হয়। সাকিনের মতন করতে হবে। জি হা সাকিনের মতন করতে হবে। জি, মাশাআল্লাহ। আজকের তাহলে আপনাদের এই নুরানি কায়দার 22টি সবক কমপ্লিট হয়ে গেল, তাই না? জি। জি জি। হুজুর। আপনাদের আজকের পরীক্ষার ডেট ছিল, আপনাদের গ্রুপেও জানিয়েছেন, সেই হিসাবে আপনাদের পরীক্ষার একটা ব্যবস্থা করা দরকার নাকি? জি জি হুজুর। জি হুজুর। জি জি হুজুর। জি। জি হুজুর। সকল ভাইজান ভালো থাকবেন, ক্লাস আসেন, ইনশাল্লাহ আজকের অনেক কিছু বোঝানোর আছে।